ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিকে প্রমোট করতে ভুলে যান, যার জন্য কিন্তু সেই ভিডিওটিতে কিন্তু একেবারেই কিন্তু ভিউজ কিন্তু বাড়তে চায় না। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে যদি আপনি ফ্রিতে প্রমোট করেন, ফ্রিতে যদি দর্শকদের কাছে আপনি পাঠাতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে দেখবেন আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে কিভাবে আপনারা ফ্রিতে প্রমোট করবেন। তো সেই জন্য আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনার চ্যানেলের ভিডিওতে আপনিও ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি। আপনিও কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচে দেখুন এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে, নিচে এই যে কন্টেন্ট সেকশনটি, এই কন্টেন্ট সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করছি। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করার পর দেখুন এই চ্যানেলটির মধ্যে আমি যে লং ভিডিওগুলিকে আপলোড করেছি, দেখুন সেই লং ভিডিওগুলি ওপরের এই জায়গাটির মধ্যে কিন্তু শো করছে। এবং যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করেছি, সেই শর্ট ভিডিওগুলি দেখুন নিচের এই জায়গাটির মধ্যে কিন্তু শো করছে। এবং তারপর আমি এই চ্যানেলটির মধ্যে লাইভ স্ট্রিম করেছি, সেই লাইভ স্ট্রিমগুলো নিচে শো করছে এবং তারপর নিচে প্লে লিস্টগুলি কিন্তু শো করছে। তো এমনটাই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম করেন, তাহলে সেগুলি কিন্তু এইভাবে কিন্তু শো করবে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার লং ভিডিওগুলিকেও কিন্তু আপনি প্রমোট করতে পারবেন এবং শর্ট ভিডিওগুলিকেও কিন্তু আপনি প্রমোট করতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা লং ভিডিওকে প্রমোট করে দেখাবো। সেই জন্য এখান থেকে এই যে লং ভিডিওগুলি রয়েছে এর পাশেই দেখুন এই যে ভিউ অল অপশনটি রয়েছে, এই ভিউ অল অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো ভিউ অল অপশনটির মধ্যে টাচ করার পর দেখবেন এখানে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলিকে তৈরি করে আপনি আপলোড করেছেন, সেই সমস্ত লং ভিডিওগুলি কিন্তু এখানের এই জায়গাটির মধ্যে কিন্তু শো করবে। এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে, আপনি যে ভিডিওটিকে প্রমোট করতে চাইছেন সেই ভিডিওটির রাইট সাইডে দেখুন 3 ডট কিন্তু শো করছে। তো এখান থেকে এই যে 3 ডটগুলো শো করছে, এই 3 ডটের মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো 3 ডটের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু কোনো প্রমোটের অপশন কিন্তু আমাকে দেয়া কিন্তু হয়নি। তো আপনার হয়তো এই জায়গাটির মধ্যে আসার পর কিন্তু আপনারা হয়তো এখানে 2-3 নম্বরের মধ্যে কিন্তু আপনারা এখানে প্রমোট অপশনটিকে কিন্তু আপনারা দেখতে পাবেন। কিন্তু আমার এই জায়গাটির মধ্যে কিন্তু আগে প্রমোট অপশনটিকে কিন্তু শো করাতো, কিন্তু এখন কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু প্রমোট অপশনটিকে কিন্তু শো করায়নি। তো এখান থেকে আমি জাস্ট একটু ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু আমার লং ভিডিওগুলি কিন্তু শো করছে। তো এখান থেকে যদি আমি ভিডিওর নিচে দেখুন এই যে 3 ডটটা শো করছে, এই 3 ডটের মধ্যে যদি আমি এখান থেকে টাচ করি, তো দেখুন 3 ডটের মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু একটা প্রমোটের অপশন কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এইভাবে যদি আপনার ওই জায়গাটির মধ্যে যদি প্রমোট অপশনটি শো করে, তাহলে সেখান থেকে কিন্তু আপনাকে প্রমোট অপশনটির মধ্যে টাচ করতে হবে। আর যদি ওই জায়গাটির মধ্যে কোনো প্রমোট অপশন যদি শো না করে, তাহলে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু ভিডিওর নিচে যে 3 ডট রয়েছে, 3 ডটের মধ্যে টাচ করলেই এখানে কিন্তু আপনার এই প্রমোট অপশনটিকে কিন্তু 2 নম্বরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই প্রমোট অপশনটির মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতে পারবেন। তো দেখুন এখান থেকে আমি প্রমোট অপশনটির মধ্যে টাচ করছি। তো দেখুন প্রমোট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে হোয়াটস ইওর মেন গোল, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করবেন সেই ভিডিওটি প্রমোট করার মাধ্যমে আপনি কি বাড়াতে চাইছেন, অডিয়েন্স গ্রোথ বাড়াতে চাইছেন, ভিডিও ভিউজ বাড়াতে চাইছেন, নাকি আপনি ওয়েবসাইট ভিজিট করতে চাইছেন। সো সেইগুলিকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো আমি কিন্তু অবভিয়াসলি কিন্তু ভিডিওতে ভিউজ বাড়তে চাইছি, কারণ ভিডিওতে ভিউজ আসলে তবেই কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে আরম্ভ করবে। আর যদি আপনি অডিয়েন্স গ্রোথ বাড়াতে চান, তাহলে এখান থেকে আপনারা অডিয়েন্স গ্রোথ এটাকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ভিডিও ভিউজ বাড়াতে চাইছি, সেজন্য 2 নম্বরে ভিডিও ভিউজ এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ভিডিও ভিউজ এটার মধ্যে টাচ করার পর নিচে দেখুন নেক্সট অপশন কিন্তু চলে এসেছে, এই নেক্সট অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটি কিন্তু এখানের ওপরের এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং পাশে যদি অ্যারো চিহ্নটিতে টাচ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে আরও যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত ভিডিওগুলি কিন্তু এখানে কিন্তু শো করবে। এবং আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিকে যখনই দর্শকদের মোবাইলের মধ্যে পাঠানো হবে, সেটা কিন্তু এইভাবে কিন্তু শো করবে। এবং তারপর যদি একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোশন ডিটেলস কিন্তু রয়েছে। দেখুন এখানে কিন্তু টাইটেলটা শো করছে এবং তারপর কিন্তু প্রমোশন ডেসক্রিপশন জায়গার মধ্যে কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু শো করছে।
তো এখান থেকে কিন্তু আপনাকে এই যে নিচে নেক্সট অপশনটি রয়েছে, নেক্সট অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে প্রমোশন ভিডিও আর হচ্ছে লোকেশান, দেখুন ওপরেই কিন্তু রয়েছে লোকেশান। তো এখান থেকে লোকেশান অপশনটির মধ্যে টাচ করবেন। তারপর আপনি যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চাইছেন সেই লোকেশানটিকে কিন্তু আপনি চাইলে এই জায়গাটির মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু আপনি সেট করে ফেলতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি ইন্ডিয়া কিন্তু লোকেশান করে দিয়েছি। তারপর দেখুন এখানে কিন্তু নিচে দেখুন এই যে জেন্ডার রয়েছে, এই জেন্ডারের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো জেন্ডারের মধ্যে আসার পর এখান থেকে আপনাকে এই সমস্ত বক্সগুলিকে কিন্তু আপনাকে এখান থেকে টিকমার্ক করে দিতে হবে। তারপর নিচে ডান অপশনটিতে টাচ করবেন। তারপর এখানে এজ, তো এই এজের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এজের মধ্যে আসার পর এখান থেকে আপনারা এজ, এই সমস্ত বক্সগুলিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে টিকমার্ক কিন্তু করে দিতে হবে। তো ব্যাংকে চলে আসার পর দেখুন নিচে এই যে সেটিংসটা রয়েছে এখানে আপনারা অল ইন্টারেস্ট এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। এবং তারপর দেখুন নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজের মধ্যে চলে আসতে হবে। ল্যাঙ্গুয়েজের মধ্যে এসে কিন্তু এখানে ডিফল্ট অবস্থায় কিন্তু অল ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করা থাকবে এবং অল ইন্টারেস্ট কিন্তু এগুলি কিন্তু ডিফল্ট অবস্থায় থাকবে। তো এইগুলিকে কোনো কিছু করার দরকার নেই। তারপর আপনাকে নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে, নেক্সট অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে এরকম ধরনের কিন্তু একটা পেজের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে আসা হবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিকে যদি আপনি 7 দিনের জন্য যদি আপনি প্রমোট করেন, দেখুন এখানে ডিউরেশন কিন্তু রয়েছে 7 ডে। তো আপনি যদি 7 দিনের জন্য যদি আপনার ভিডিওটিকে প্রমোট করেন এবং বাজেট যদি আপনি 1000 টাকা বাজেট রাখেন, দেখুন এখানে কিন্তু 1000 টাকা কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো এই 1000 টাকা দিয়ে যদি আপনি 7 দিনের জন্য যদি আপনার ভিডিওটিকে প্রমোট করেন, এই 7 দিনে কিন্তু আপনার কাছ থেকে 142 টাকা 86 পয়সা পার ডে করে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু কাটবে। এবং ওপরে দেখুন ইউটিউব কিন্তু এখানে ওপরে বলে দিচ্ছে, দেখুন আপনি যে ভিডিওটিকে প্রমোট করবেন সেই ভিডিওটিতে দেখুন 2400 থেকে 5200 এস্টিমেট ভিউজ আসার কিন্তু সম্ভাবনাটা কিন্তু থাকবে। এবং ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটির ইমপ্রেশন দর্শকদের মোবাইলে কিন্তু 24,000 থেকে কিন্তু 60,000 দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু সেই ভিডিওটির ইমপ্রেশন কিন্তু পাঠাবে এবং সেখান থেকে কিন্তু আপনার 2400 থেকে 5200 এস্টিমেট ভিউজ আসার কিন্তু সম্ভাবনা থাকবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে পারবেন। কিন্তু এখানের এই যে প্রমোটের যে অপশনটি দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু টাকা খরচ করে কিন্তু আপনাকে এই জিনিসটাকে কিন্তু করতে হবে। আপনার গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু এই কাজটিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন। তো এই জিনিসটা পুরোপুরি কিন্তু আপনাকে টাকা খরচ করে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু আপনাকে প্রমোট করতে হবে, তবেই কিন্তু আপনি এই জিনিসটিকে কিন্তু করতে পারবেন। এবং এখানে বাজেটটিকেও কিন্তু আপনি চাইলে কমা বাড়া কিন্তু আপনি করতে পারবেন, কিংবা এখানে ডিউরেশনটিকেও কিন্তু আপনি কমা বাড়া কিন্তু করতে পারবেন। তো এইভাবে যদি এই প্রমোট অপশনটিকে কাজে লাগিয়ে যদি আপনার লং ভিডিওগুলিকে যদি আপনি প্রমোট করান, তাহলে সেই লং ভিডিওগুলিতে যে ভিউজগুলি আসবে সেই ভিউজের আন্ডারে যে ওয়াচ টাইমগুলি আসবে সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে না। কিন্তু এই যে প্রমোট করে যে সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলের মধ্যে আসবে তাদেরকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু কাউন্ট করবে। আর শর্ট ভিডিওগুলিকে যদি আপনি এইভাবে প্রমোট করান তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওর ভিউজগুলিকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করবে না। শর্ট ভিডিও থেকে যে সাবস্ক্রাইবারগুলি আসবে সেগুলিকে কিন্তু কাউন্ট করবে। তো এইভাবে কিন্তু আপনি কিছু টাকা খরচ করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করাতে পারেন। যাদের চ্যানেলের বয়স 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে তাও চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না, তারা কিন্তু এইভাবে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওগুলিকে টাকা খরচ করে কিন্তু প্রমোট করাতে পারেন। কিন্তু যারা 6 মাস 3 মাস 5 মাস এরমভাবে চ্যানেলের বয়স হয়েছে তারা এইভাবে তাদের চ্যানেলের ভিডিওগুলিকে প্রমোট করতে যাবেন না। তো এখান থেকে দেখুন নিচে যে প্রমোট অপশনটি রয়েছে এই প্রমোট অপশনটির মধ্যে টাচ করলেই কিন্তু আমার এই ভিডিওটি কিন্তু প্রমোট হয়ে যাবে। তো আমি কিন্তু এইরকমভাবে প্রমোট করতে চাই না, তো সেই জন্য আমি এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসছি। তো আপনি চাইলে কিন্তু এইভাবে কিন্তু টাকা খরচ করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু প্রমোট করাতে পারেন। তো এবার আপনাকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে ফ্রিতে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু আপনি প্রমোট করাতে পারবেন। তো দেখুন এখান থেকে আমি যদি এই ভিডিওটির উপর টাচ করি, তো ভিডিওটির উপর এরকমভাবে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো দেখুন ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করতে হবে। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে এডিট অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে তো এখানে এই যে শো মোড অপশনটি রয়েছে শো মোড অপশনটির মধ্যে টাচ করতে হবে। তারপর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন কমিউনিটি। দেখুন এখানে কিন্তু এই যে কমিউনিটি অপশনটি রয়েছে এটার মধ্যে চলে আসতে হবে। কমিউনিটি অপশনটির মধ্যে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন ইনভাইট এ কোলাবরেটর। এই যে ইনভাইট এ কোলাবরেটর রয়েছে ইনভাইট এ কোলাবরেটরের মধ্যে চলে আসতে হবে। তারপর আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন সেরকম একটা চ্যানেলকে কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে। আপনি যদি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে এই জায়গাটির মধ্যে এসে আপনারা গেমিং চ্যানেলটিকেই সার্চ করবেন। আর যদি আপনি আমার মতো টেক চ্যানেল তৈরি করে থাকেন
তাহলে কিন্তু আপনি একটা টেক চ্যানেলকে এখান থেকে সার্চ করবেন। আর যদি আপনি রান্নার চ্যানেল তৈরি করে থাকেন তাহলে এখানে এসে রান্নার চ্যানেলকেই কিন্তু আপনারা এখানে সার্চ করবেন। আপনার গেমিং চ্যানেলের সাবস্ক্রাইবার এবং তার গেমিং চ্যানেলের সাবস্ক্রাইবারটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এক। আপনি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করেন ওরাও কিন্তু ওই ধরনের ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করে। সেই জন্য আপনার চ্যানেল রিলেটেড চ্যানেলকেই কিন্তু আপনারা এখানে কিন্তু সার্চ করবেন। দেখুন এই জায়গাটির মধ্যে সার্চ ফর চ্যানেল, এই জায়গাটির মধ্যে আমি একটা চ্যানেলকে এখানে সার্চ করছি। তো দেখুন আমি কিন্তু এখানে ইউটিউবার বানাবো এই দাদাভাইয়ের চ্যানেলটিকে কিন্তু আমি এখানে সার্চ করে নিয়েছি। দেখুন ওপরে কিন্তু চ্যানেলটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে এই চ্যানেলটির মধ্যে আমি চলে আসছি। তো তারপর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা হাউ অ্যানালিটিক্স ভিউং এটাকে আপনারা জাস্ট এখান থেকে অন করে দেবেন। এটাকে কিন্তু আপনারা অনও করতে পারেন আবার অফও রাখতে পারেন। তো আচ্ছা দেখুন ক্রিয়েট লিঙ্ক, এই যে ক্রিয়েট লিঙ্ক রয়েছে ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে আমি এখান থেকে জাস্ট টাচ করছি। তো ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন নিচে কিন্তু একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়ে চলে এসেছে। তো এই লিঙ্কটাকে জাস্ট এখান থেকে আপনাকে নিচে যে শেয়ার অপশনটি রয়েছে এই শেয়ার অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো শেয়ার অপশনটির মধ্যে টাচ করার পর এখানে কিন্তু প্রথমেই চলে এসেছে দেখুন হোয়াটসঅ্যাপ, তারপরে আছে ফেসবুক। তো এরকমভাবেই কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এরকম অ্যাপ্লিকেশনগুলি কিন্তু চলে আসবে। ওই অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে কিন্তু ওই দাদাভাইকে কিন্তু এই লিঙ্কটাকে কিন্তু কপি করে কিন্তু পাঠাতে হবে। এই লিঙ্কটাকে যখনই কপি করে ওই দাদাভাইকে পাঠাবেন, সেই দাদাভাই যখনই লিঙ্কটার উপর টাচ করে এই কোলাবরেটর এটাকে অ্যাকসেপ্ট করে নেবে তখন কিন্তু আপনার ভিডিওটি কিন্তু তার চ্যানেলের মধ্যে কিন্তু পোস্ট হয়ে যাবে। যার ফলে কিন্তু তার চ্যানেলের মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু দেখতে পাবে। এবং যখনই তারা আপনার ভিডিওটিকে দেখবে তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এসে কিন্তু আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে আরম্ভ করবে। এবং দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ইমপ্রেশন কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে আরম্ভ করবে। এবং ইউটিউবও কিন্তু সেই সমস্ত দর্শকদের কাছে কিন্তু আপনি যখনই নেক্সট টাইম ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার সেই ভিডিওটিকেও কিন্তু তাদের কাছে কিন্তু আবার ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু রিকমেন্ড করতে কিন্তু আরম্ভ করবে। তো এইভাবে যখন আপনি কন্টিনিউ ভিডিও তৈরি করে করে আপলোড করতে আরম্ভ করবেন তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটিকে সেই সমস্ত দর্শকদের কাছে কিন্তু আস্তে আস্তে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। এবং তারা যদি আপনার ভিডিওটিকে দেখে যদি ভালো লাগে তাদের, তাহলে তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আপনি বাড়াতে পারবেন, ভিউজ কিন্তু আপনি বাড়াতে পারবেন। তো ডিটেইলি কিন্তু এই টপিকের উপর আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটিকেও একবার দেখে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।